আমি শাওন চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের প্রিয় শাওনের রান্নাঘরে এখন কি রান্না হবে সেটা জেনে নেব আমাদের এখনকার শেফ রুকমা দাখির কাছ থেকে। রুকমাদি, তোমার মুখে শুনতে চাই যে কি রান্না করব। আজকে আমরা রান্না করব উচ্ছে চিংড়ি। উচ্ছে চিংড়ি কি কি লাগছে? অনেক কিছু সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। অনেক কিছু মধ্যে এটা বেসিক্যালি একটা সবজি দিয়ে মাছ, তো সেজন্য অনেক রকমের সবজি আছে। তার মধ্যে এটা হচ্ছে মূলো, পটল, শিম, আলু, বেগুন, করলা বা উচ্ছে, এটা উচ্ছে আছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি। আর মশলার মধ্যে বিশেষ কিছু নেই। লঙ্কা, এখানে আছে আদা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য 5 ফোড়ন, নুন চিনি তো আছে, একটু শুকনো লঙ্কা, ধনেপাতা। রান্নাটা সর্ষের তেলে। রান্নাটা সর্ষের তেলে। তেল তেল দেবো ব্যাস। কি দেবো? ফোড়ন দেবো, 5 ফোড়ন। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটোই দিই। সবাই খালি বলছে আমি ঝাল বেশি দিই। আচ্ছা, চিংড়ি মাছটা নুন হলুদ মাখা আছে, ওটা আলাদা করে ভাজবার কোনো কারণ নেই, কেননা ওটা তো এমনিতেই হবে। এবার সবজিগুলোর ব্যাপারটা একটু ইম্পর্ট্যান্ট। আগেই না উচ্ছেটা দেব। উচ্ছেটা একটু বেশি ভাজা হয়ে গেলে তেঁতোটা লাগবে না। আর উচ্ছেটার মধ্যে নুন মাখিয়ে রাখা ছিল অনেকক্ষণ, যাতে ওর তেঁতো ভাবটা কেটে গেছে। আচ্ছা, নুন মাখিয়ে রাখলে একটা সবজি থেকে জল ছাড়ে, তো সেটা করা হয়েছে। উচ্ছেটা ভাজা হলে আমরা মাছটা দেবো, তারপর সবকটা সবজি। আচ্ছা, তো উচ্ছেটা আমাদের ভাজা হয়েছে, এবার আলুটা দেবো। কারণ আলুটাও কম্প্যারেটিভলি একটু বেশি সময় লাগে অন্যগুলোর থেকে। শিমটা দিলাম, পটল। খুব সব সবজি না ভীষণ ঝিরি করে কাটা থাকবে, কাজেই কোনো অসুবিধা হবে না। আর শাওন ঢাকাটা দেবে, এই রান্নাটা ঢাকা দিয়েই হবে। এটা একটুখানি হবে, তারপরে মাছটা দেব। মনে হচ্ছে হয়ে এসছে খানিকটা। এবার মাছটা দিই। মাছটা দেবো। আর মশলাগুলো এখনই দেব। আদা বাটা লাগছে? হ্যাঁ, আদা, হলুদ, লঙ্কা। চিনির প্রয়োজন আছে না, কি? না। বাস এইবার এই মাছের জলেই না সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। আর নুন পড়েছে। এবার সবচেয়ে শেষে বেগুন। বেগুন পড়েছে মানে এবার রান্না শেষের কথা। হ্যাঁ, এইটা রান্নাটা কিন্তু খুবই ইজি, কোনো বিশেষ মশলাপাতি কিছুই নেই। একটাই ব্যাপার, একটু উচ্ছেটা আগে দিতে হবে, তারপর আলু, তারপর সব যা যা সবজি ব্যবহার করব সেটাই। কোনো সবজির নিয়ম মাফিক কিছু নেই, সিজনাল যেটাই থাকবে সব কিছু। আচ্ছা, নাথিং স্পেসিফিক যে এরকম এটাই দিতে হবে এরকম ব্যাপার না। না, এখন তা বলে পেঁপে দিয়ে করবো না, লাউ দিয়েও নয়। শাওন মনে হচ্ছে কি এটা হয়ে গেছে। হ্যাঁ, আরও একটা কথা যেটা আমার খুব বলতে ইচ্ছে করছে, বাচ্চাদের কিন্তু সবজি হঠাৎ করে কিছু রান্না করে দিলে খেতে চায় না, কিন্তু তুমি যেটা করলে মানে এই যে সবজি দিয়ে মনে হয় ভালো লাগবে, একটু খাবে। একটু ধনেপাতা দেবো। আর কাঁচা লঙ্কা। আর একটু দিন নাকি না? ব্যাস, আমাদের রান্না রেডি। এবার ইট ক্যান বি সার্ভড। এটা তো বিশেষ গার্নিশ করার কিছু নেই, এটা এমনিতেই খুব এটা কালারফুল, directly- মানে রঙিন দেখা যাচ্ছে অনেক কিছু। উচ্ছে চিংড়ি রেডি। রেডি। উচ্ছে চিংড়ি রেডি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আসল কাজটা বাকি, সেটা হচ্ছে কি আমায় টেস্ট করতে হবে। হ্যাঁ, করে বলো।
আমার কিন্তু উচ্ছে খেতে একদম ভালো লাগে না, কিন্তু তুমি রান্না করেছো তো কনফিডেন্টলি খাচ্ছি। বেশ ভালো, একটু অন্যরকম, নতুনত্ব খেতে হ্যাঁ, হয়েছে। অন্যরকম, সত্যি কথাই। আমি বললে আপনারা বিশ্বাস করবেন কেন? বিশ্বাস তখনই হবে যখন নিজেরা খাবেন। তাই প্লিজ বাড়িতে করুন আর এটা টেস্ট করুন, আই এম শিওর খুব ভালো লাগবে। ভালো থাকবেন।